দিলশানের বিদায়ী ম্যাচে সিরিজ জিতল অস্ট্রেলিয়া, ম্যাক্সওয়েলের ঝোড়ো 50। পরিবর্তন আসতে যাচ্ছে ওডিআই সিরিজ পদ্ধতিতে, বড় দলগুলোর বিপক্ষে বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। নারী ফুটবলারদের বেতন কাঠামোয় আনতে চায় সাইফ স্পোর্টস, মাহফুফের সঙ্গে কাজ করার প্রস্তাব। মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি আজ, চোট কাটিয়ে মাঠে ফিরছেন রোনালদো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সফরে ওয়েন মর্গ্যানের না আসার সম্ভাবনাই বেশি। উপমহাদেশের অতীত অভিজ্ঞতার কারণেই নেতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ইংল্যান্ড ওডিআই অধিনায়ক। শনিবারের মধ্যে মর্গ্যানকে সিদ্ধান্ত জানাতে বলেছে ইসিবি। তবে গণমাধ্যমের খবর ও মর্গ্যানের প্রতিক্রিয়ায় স্পষ্ট, বাংলাদেশ সফরে আসছেন না তিনি। বাংলাদেশ সফরের জন্য 16 সেপ্টেম্বর স্কোয়াড ঘোষণার কথা ইংল্যান্ডের। তবে ওয়েন মর্গ্যানকে নিয়ে বিপাকে পড়েছে ইসিবি। সফরে থ্রি লায়ন্সের সবুজ সংকেতের পর থেকেই দোটানায় রয়েছেন মর্গ্যান। পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস ডেডলাইন বেঁধে দিলেও সিদ্ধান্ত জানাতে পারেননি এখনো। দেশটির গণমাধ্যমের অনেকেই বলছে বাংলাদেশে যাওয়ার ইচ্ছে নেই মর্গ্যানের। অতীত অভিজ্ঞতায় নাকি এই তিক্ততা তৈরি হয়েছে। 2010 সালে বেঙ্গালুরুতে আইপিএল এর ম্যাচ খেলেছিলাম। সেখানে বোমা হামলার আতঙ্ক তৈরি হয়। ওই ম্যাচের পর আমাদের সঙ্গে সঙ্গে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। মনে হয় 2010ই, যে বছর আমরা টি-20 বিশ্বকাপ জিতি। আরেকটা অভিজ্ঞতা, বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের সময় রাজনৈতিক পরিস্থিতি অবিশ্বাস্য রকম উত্তাল দেখেছি সেখানে। ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশ মর্গ্যানের সিদ্ধান্তহীনতার কারণ খুঁজে পাচ্ছেন না। নিরাপত্তা প্রধান রেক ডিকাসনের উপর পূর্ণ আস্থা রাখতে বলছেন তিনি। উপমহাদেশীয় কন্ডিশনে সাদা পোশাকের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর তাগিদ থেকেই বাংলাদেশ সফরে গুরুত্ব দিচ্ছেন রামপ্রকাশ। চিন্তাভাবনা এক এক জনের এক এক রকম হতেই পারে। এরকম পরিস্থিতিতে অনেকেই ভিন্ন সময়ে সফরে যাননি। আর সন্ত্রাসী হামলার পর আমার মনে হয় সেখানে এখনো কোনো দল যায়নি। অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়ে দিয়েছেন খেলার জন্য নিরাপদ বাংলাদেশ। ক্রিকেটাররা চাইলে বাংলাদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে বিকল্প খেলোয়াড়ের কাছে দলে জায়গা হারানোর শঙ্কা থাকবে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগারদের 30 সদস্যের প্রাথমিক দলে থাকলেও ইংল্যান্ড আফগানিস্তানের জন্য ঘোষিত ওডিআই পুল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার নাফিস। স্বপ্ন দেখছেন টেস্ট দলে থাকার নির্বাচকরা সুযোগ করে দিলে পারফর্ম করেই দলে জায়গা করে নিতে চান এই বাঁহাতি। ঘরোয়া লিগে ফর্ম তাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে। 2005-এ অভিষেকের পর থেকে জাতীয় দলে অটোমেটিক চয়েস ছিলেন শাহরিয়ার নাফিস। সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন একসময়। তবে 2008 সালে ভারতের বিদ্রোহী লীগ আইপিএল খেলতে গিয়ে নিষিদ্ধ হন এই ওপেনার। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও জাতীয় দলে আর নিয়মিত হতে পারেননি নাফিস। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 3 বছর আগে। তবে হাল না ছেড়ে ঘরোয়া লিগে টানা পারফর্ম করে গেছেন এই ব্যাটসম্যান। এবারের বিসিএলে 6 ম্যাচে 1 সেঞ্চুরি ও 3 50-তে 402 রান করেন এই ওপেনার। জাতীয় দলের ক্যাম্পে নাফিস এবার ডাক পেলেও আফগানিস্তান ইংল্যান্ড সিরিজের 20 জনের ওয়ানডে পুলে নেই তিনি। টেস্টের জন্য তাকে বিবেচনায় আনতে পারেন নির্বাচকরা। অপেক্ষায় আছেন নাফিস। আমি একদমই হতাশ হইনি, কারণ যখন ক্যাম্প শুরু হয়েছে আমি আমার অবস্থান সম্পর্কে আমি কোচ এবং সিলেক্টরদের সাথে কথা বলেছি এবং আমি জানি আমার পজিশনটা এখন কি। টিমে 11 জনের মধ্যে জায়গা তৈরি করে নেওয়া ডিফিকাল্ট, বাট আমি এমন একটা পজিশন তৈরি করতে চাই বা নিজের অবস্থানটা তৈরি করতে চাই যাতে কোনো কারণে যদি কেউ টিমের মধ্যে জায়গা করতে ব্যর্থ হয় তাহলে যাতে সবার আগে আমার নামটাই আসে। নির্বাচকদের অভিযোগ ছিল ফিটনেসে ঘাটতি আছে নাফিসের, আর তাই এ নিয়ে কঠোর পরিশ্রম করেছেন নাফিস। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আয়ারল্যান্ড ও বাংলাদেশ নারী দলের দ্বিতীয় ওডিআইও পরিত্যক্ত হয়েছে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হয়। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে 47 ওভারে। 18 ওভারে কোনো উইকেট না হারিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেয় আইরিশ নারীরা, কিন্তু বৈরী আবহাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে বৃষ্টি বাধা আর বৈরী আবহাওয়ায় আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। টি-20 সিরিজে বৃষ্টি বাগড়া দিলেও প্রথম ম্যাচ ডিএল মেথডে জিতে নেয় আয়ারল্যান্ড। অবশ্য পরে টি-20 বৃষ্টির কারণে ভেস্তে যায়। তিলকারত্নে দিলশানের বিদায়ী ম্যাচে সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ও শেষ টি-20তে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারায়